হিসাবে মনে রাখবে, এটাকে বলা হয় ডকুমেন্টেশন। তো এটি আসলে করা দরকার আপনাদেরই। তারপর বিভিন্ন সময় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করা হয়, সেগুলোর যে প্রতিবাদ সেগুলো আপনারা করেন। তো আমার কাছে মনে হয় যে এই প্রতিবাদগুলো যৌক্তিক, কিন্তু এটির একটি সুষ্ঠু সুরাহা এটি হওয়া দরকার, যেন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি না করতে পারে। সেরকম ব্লাসফেমি আইন যেন বাংলাদেশেও চালু করা হয়, তাহলে কিন্তু কেউ আর এই সাহসটুকু পাবে না, রাষ্ট্রের কাছে এতটুকু চাওয়াই যায়। তো যৌক্তিকভাবে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় এবং আলেমদের এবং বিশেষত মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের জীবন জীবিকার সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্রের সাথে কিভাবে একটি বোঝাপড়ায় আসা যায়, সেটি আসলে যারা আলেম সমাজ আছে তাদেরকে অবশ্যই ভাবতে হবে, এবং আমরাও সেটি ভাবি। কারণ 24-এর গণ অভ্যুত্থানে যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা ঢাকা শহর সহ যতগুলো গুরুত্বপূর্ণ স্পট আছে যেখানে খুব ভয়ঙ্কর রকম লড়াই হয়েছে, তারা একদম অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। এবং আমরা বিশ্বাস করি আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে। তবে কিভাবে ভূমিকা থাকবে এই প্রস্তাবনাটি আসলে তাদের পক্ষ থেকেও আসা উচিত, কারণ তারা যদি রাষ্ট্রের সাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু তাদের ভূমিকা রাখাটা অনেক বেশি সহজ। তো আমি আমার বক্তব্যকে আর বেশি দীর্ঘায়িত করব না। যারা আলেম সমাজ আছে তাদের প্রতি সম্মান জানাই, এবং যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে তাদের আত্মত্যাগ এবং তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে, এবং যারা শহীদ আছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।